তো ঠিক আছে, সো যেহেতু আমরা আমাদের ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুইটার আউটপুট এবং গেইন ইকুয়েশন পেয়ে গেছি, তো এখন আমি একটা ছোট ম্যাথ দিই সবাইকে করার জন্য। তো এই ম্যাথটা হচ্ছে এরকম। এখানে আমি একটা ডিসি ভোল্টেজ দিব, এসি দিব না আগেই, এসি পরে। এখানে দিব আমি +15, এখানে হচ্ছে -15। এই রেজিস্টারের ভ্যালু হচ্ছে দিলাম কত দিব, আচ্ছা 5K দিই, 5K, 5 কিলো ওহম। আর এটার ভ্যালু দিলাম 2 কিলো ওহম। এই ভোল্টেজটার ভ্যালু দিলাম আমি প্লাস মাইনাস 2.5 ভোল্ট। ঠিক আছে, আউটপুট কত হবে ক্যালকুলেট করো সবাই। এই ধরনের কোশ্চেন থাকবে, কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদের ভাই থাকবে, ছোট ছোট কোশ্চেন, সহজ সহজ কোশ্চেন। আমি দিয়ে বলবো যে এটার আউটপুট কত হবে। হ্যালো, শুনতে পাচ্ছ কি তোমরা? জি স্যার, শোনা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন তোমাদেরকে ভাই দিব আমি, যে এটা এত, এটা এত, এটার আউটপুট কত হবে, সাথে সাথে বলতে হবে। তো এখন বের করে বলো তো দেখি আউটপুট কত হবে। সবার প্রথমে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আগে দেখবা যে এটা ইনভার্টিং নাকি নন ইনভার্টিং। এখন আমাকে কোশ্চেন জবাব দাও, এটা ইনভার্টিং না নন ইনভার্টিং বলো। স্যার এটা ইনভার্টিং। কিভাবে বললা? স্যার এই যে প্লাস মাইনাস দেখি স্যার। মানে হচ্ছে আমাদের ইনপুটটা আমাদের মাইনাস পিনে লাগানো, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যেহেতু ইনভার্টিং, তাহলে ইনভার্টিং এর ইকুয়েশন কি? আমি এখানে কার ইকুয়েশন চাইছি বলো, আউটপুটের না গেইনের? স্যার আউটপুট। তা আউটপুট ইকুয়েশন কি হবে? স্যার আউটপুটের ইকুয়েশন মাইনাস আরএফ বাই আর আই ইনটু ইআই স্যার। হ্যাঁ, এই ইকুয়েশন সারা জীবন ভুলবা না, সারা জীবন ভোলা যাবে না, সারা জীবন মানে একেবারে সারা জীবন মনে রাখতে হবে এটা। -RF/RI ইনটু ইআই মানে ভিআই, সেটা কথা। ইয়া। তো এইটা বসায় আমাকে হচ্ছে আউটপুটের ইকুয়েশন দাও, মানে আউটপুটের ভ্যালু বলে দাও। জি স্যার। করো করো করো।
স্যার মাইনাস 62.5 V0 আসছে স্যার। এত আসছে? আচ্ছা ঠিক আছে, আমরা V0 ক্যালকুলেট করি। V0 হচ্ছে মাইনাস RF বাই RI ইন্টু EI, তাই না? আচ্ছা, RF কত? RF হচ্ছে 5 কিলো। RI কত? 2 কিলো। 2 কিলো। আর EI কত? 25 25 না, 2.5। এই 2 পয়েন্ট, সরি স্যার, তাহলে 6 আচ্ছা, তো এখানে কিলো কিলো দেখো, যেটা হবে সেটা হচ্ছে যে কিলো কিলো বাদ যাবে, থাকবে 2/5/2, মানে আছে আড়াই, তাই না? জি স্যার। আর থাকে আড়াই, আর একটা ভোল্ট থাকে, এই ভোল্টটা থেকেই যাবে, সমস্যা নাই। কত হয় 25/25 কত হয় দেখো না, 2.5 কত হয় দেখো তো। 5 ভোল্ট। 5 ভোল্ট। ওই না স্যার। 7.5 ভোল্ট মনে হয়, নাকি না 6.5 ভোল্ট, কিছু একটা হবে, ক্যালকুলেশন করো। 2.5 into 2.5, 6.25। 6.25 স্যার। তো এই মাইনাসটা রয়ে গেছে, এই ভোল্টটা রয়ে গেছে, 6.25 হচ্ছে আমাদের আউটপুট। বুঝতে পারছি? এখন যদি আমি, জি স্যার। হ্যাঁ, যদি আমি এই 5 কিলো ওহমের জায়গায়, খেয়াল করে দেখো, আমি যদি 5 কিলো ওহমের জায়গায় আমি যদি তোমাকে এখানে ইয়ে দিতাম, মনে করো যে 50 কিলো ওহম দিলাম, 50 কিলো দিলাম, এখন আউটপুট কত হবে বের করে বলো তো। স্যার 75 -75। মাইনাস কত? কিভাবে করলা তুমি এটা? এখানে 50, তাই না? 2 আর 50 কাটাকাটি গেলে কি হয়? 25 হয়। 25 আর 2.5 কত হয়? 25 ইন্টু 2.5, 62.5 হয়। জি স্যার। কত হয়? এটা হচ্ছে 50, কাটাকাটি করলে 62.5। হ্যাঁ, এটা হচ্ছে 75। 62.75 কেন, 62.5। ও 25। ও সরি স্যার, ঠিক আছে, 62 পয়েন্ট। ইয়েস হ্যাঁ, স্যার। তখন এটা হয়ে যায় 62.5, তাই না? কিন্তু 62.5 কিন্তু আমাদের এই এখানে পসিবল না। কত পসিবল? মানে মাইনাসের বেলায় কত পসিবল? -15। -15 পসিবল, মানে এটা পসিবল। তাহলে আমি আমার 15 ফাইনাল ভোল্ট পর্যন্ত। ফাইনাল অ্যান্সারে এটা লিখে দিব, বুঝতে পারছি? ইয়েস স্যার। বুঝছো তোমরা? আচ্ছা ঠিক আছে, এখন আমি জি স্যার। আরেকটা ম্যাথ দেই। ঠিক আছে, আমি আরেকটা ম্যাথ দেই সেম ভাবেই। আমি একটু ডিলিট করি কিছু। মনে করো যে এটাকে আমি হচ্ছে গ্রাউন্ড করে দিব। ওকে, এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। আমি এখানে ইনপুট দিলাম EI, এটা মনে করো যে 2 ভোল্ট, আড়াই না 2 দিলাম, আর এখানে সে 5ই ছিল। দেখো তো এবার আউটপুট কত হবে, বের করে দেখো তো।
শর্টটা দেখি। ওকে, পেরেছেন আপনারা? স্যার 7 আসে স্যার। 7 আসে। +7 না -7? +7 স্যার। আচ্ছা, আমরা দেখি তাহলে ক্যালকুলেশন করে। VO ফর্মুলা কি? VRF প্লাস VRI। হ্যাঁ, কি? ওইটা না, VRF প্লাস VRI ওই ফর্মুলা না, ফাইনাল ফর্মুলা বলেন। ফাইনাল ফর্মুলা কি? ফাইনাল ফর্মুলা হচ্ছে 1 প্লাস 1 প্লাস RF বাই RI ইনটু EI। হ্যাঁ, 1 প্লাস RF বাই RI ইনটু EI, তাই না? আচ্ছা, এখন আমরা লিখি 1 RF এর ভ্যালু হচ্ছে কত? 5 কিলো। RI এর ভ্যালু কত? 2 কিলো। আর EI এর ভ্যালু কত? 2 ভোল্ট। তো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই কিলো কিলো বাদ চলে যাবে। সো 1 প্লাস এখানে 5/2 হচ্ছে আড়াই হয়, 3.5 3.5 আর 2 কত হবে? 7 ভোল্ট প্লাস 7 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আউটপুট। সবাই ওকে? সবাই বুঝতে পারছেন কি করলাম আমরা এখানে? বুঝা গেছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, এই যে আমরা সার্কিটটা তৈরি করলাম, এই সার্কিটের গেইন কত? এই সার্কিটের গেইন কত? 3.5। হ্যাঁ, এই সার্কিটের গেইন হচ্ছে 3.5। 5। কিভাবে বুঝলাম? এই যে সামনে আমাদের ইনপুটের সামনে যে অংশটা আছে, মানে 1 প্লাস RF বাই RI, এটাই তো আমাদের গেইন। তার মানে 1 প্লাস 2.5 মানে হচ্ছে 3.5, এটা হচ্ছে আমাদের গেইন। মানে ইনপুট কত গুণ দিয়ে গুণ হবে, মানে কত গুণ বড় হবে, সেটা হচ্ছে আমাদের গেইন। তো এই যে গেইনটা, এই গেইনটা হচ্ছে পজিটিভ গেইন, কারণ এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, 3.5 মনে রাখেন এটা। এখন আমি যদি কোনো কারণে আপনাদেরকে এখানে এই ইয়ে না দিই, এসি ডিসি ইনপুট না দিয়ে যদি আমি আপনাদেরকে এসি ইনপুট দেই, এসি, তাহলে কেমন হবে দেখেন খেয়াল করে। আমি যদি বলি যে ঠিক আছে আমি এখানে এসি মানে ডিসি দিব না, আমি এখানে এসি দিব, তখন কি হবে? মনে করেন এই যেখানে একটা এসি দিলাম, এটা প্লাস, বলে দিলাম ইআই হচ্ছে 4 ভোল্ট পিক টু পিক,
সাইন ওয়েভ বুঝে দিলাম। 4 ভোল্ট পিক টু পিক সাইন ওয়েভ বলে দিলাম, আমি লিখে দিলাম না, বলে দিলাম। এর মানে কি? এর মানে হচ্ছে আপনাকে আগে ইনপুটটা ড্র করতে হবে। আমি ইনপুটটা ড্র করি। এই যে ইনপুটটা ড্র করলাম ফার্স্টে, আমি দেখেন খেয়াল করে কিভাবে। ইনপুটটা আমি ড্র করবো ফার্স্টে। আমি কি কালার দিব? আচ্ছা মনে করেন আমি ব্লু কালার দিলাম ইনপুটের জন্য। 4 ভোল্ট পিক টু পিক মানে হচ্ছে, পিক টু পিক মানে কি, উপরে এবং নিচে দুইটা মিলে হচ্ছে 4 ভোল্ট, মানে উপরে 2 ভোল্ট, নিচে হচ্ছে 2 ভোল্ট। বুঝতে পারছি? হ্যালো, বুঝতে পারছেন? জি স্যার। আপনার যতগুলো ইচ্ছা আপনি আঁকেন, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ইনপুট। তো এদিকে হচ্ছে আপনাদের 2 ভোল্ট, এদিকে হচ্ছে কত ভোল্ট? -2 ভোল্ট। দুটো মিলে কত হচ্ছে, মানে গ্যাপ কতটুকু দুটার মধ্যে? 4। এটাকেই বলা হয় 4 ভোল্ট পিক টু পিক। আমি যদি বলে দিতাম 2 ভোল্ট পিক, তাহলে যে এটাই 2 ভোল্ট পিক, শুধু পিকটা হচ্ছে 2 ভোল্ট। আর পিক টু পিক বলে দিছি আমি এখানে। পিক টু পিক মানে হচ্ছে উপরে 2 নিচে 2, দুইটা মিলে হচ্ছে 4 ভোল্ট। যদি আমি শুধু বলতাম, মনে করেন যে 4 ভোল্ট পিক, পিক টু পিক না, শুধু পিক বলতাম। পিক মানে কি? শুধু একদিকেই 4 ভোল্ট। পিক টু পিক মানে হচ্ছে দুই দিকেই 4 ভোল্ট, মানে উপরে 2 নিচে 2, দুইটা মিলে হচ্ছে 4 ভোল্ট। আর শুধু পিক যদি বলতাম তাহলে বুঝতে শুধু একদিকেই 4 ভোল্ট, তার মানে আরেক দিকে কি হবে? -4। আপনারা এই জিনিসটা জানেন তো নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। এই জিনিসটা তো জানেন? জি জি স্যার। আচ্ছা, পিক টু পিক, আচ্ছা ঠিক আছে। তো মনে রাখবেন পিক টু পিক মানে হচ্ছে উপরের দিকে আর নিচের দিকে দুইটা মিলে হচ্ছে পিক টু পিক, দুইটা মিলে হচ্ছে 4 ভোল্ট। বুঝতে পারছি? আর পিক মানে হচ্ছে শুধু একদিকে 4 ভোল্ট। আচ্ছা, তো এটা আমাদের বলে দিচ্ছে 2 ভোল্ট পিক টু পিক, আমরা লিখলাম 2 ভোল্ট পিক টু পিক। এবার এটা হচ্ছে আমাদের ইনপুট, ক্লিয়ার, নীল কালার যেটা। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এটার গেইন বের করবেন। এই সার্কিটটার, এই সার্কিটটার গেইন কত? কত গেইন? 3.5। 3.5। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে একটা কাজ করি আমরা, এই 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 ওয়েভটার জন্য দুইটা ক্যালকুলেশন করি। একটা হচ্ছে আমাদের এই পজিটিভ হাফ সাইকেলের জন্য, আর একটা হচ্ছে আমাদের এই নেগেটিভ। নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তো পজিটিভ হাফ সাইকেলের জন্য যখন আমরা ক্যালকুলেশনটা করব, আমাদেরকে যেটা করতে হবে, আমরা জানি আমাদের আউটপুট মানে কি, গেইন ইনটু ইনপুট, তাই না? আমাদের গেইনের ভ্যালু কত এখানে? 3.5। 3.5। আমাদের এখানে ইনপুট কত? ইনপুট তো দুইটা, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2। তো আগে +2 এর জন্য হিসাব করি। +2, তাই না? আমি এখানে 2 দিলাম। কত ভোল্ট হয় দেখেন তো? কত ভোল্ট হয়? 7 ভোল্ট হয়, তাই না? সো +7 ভোল্ট আর -7 ভোল্ট? প্লাস +7 ভোল্ট। তার মানে এই প্লাসের জন্য আপনি প্লাসই পাচ্ছেন, তাই না? আমি তো ফার্স্টে প্লাসের জন্য হিসাব করতেছি, প্লাসের জন্য প্লাস পাচ্ছি। তার মানে হচ্ছে এটা যদি 2 ভোল্ট হয়, আমাদের আউটপুট হবে এখানে। বুঝতে পারছেন? স্যার এটা হচ্ছে 7 ভোল্ট। এবার আমরা পরেরটার জন্য হিসাব করি, মানে -2 এর জি জন্য হিসাব স্যার। করি। -2 এর জন্য আমার এখানে একটা মাইনাস বসবে। আমার ফাইনাল যে আউটপুটটা আছে এখানে কি হবে? একটা এক্সট্রা মাইনাস আসবে, তাই না? তার মানে -2 এর জন্য -7। আহা আহা, আর এইদিকে একটু সুন্দর করে রাখবেন। এখানে আমি তো মাউসে আঁকতেছি, মাউসে আঁকাটা অনেক ডিফিকাল্ট। জি স্যার। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনাদের আউটপুট। ক্লিয়ার সবাই? জি স্যার। আপনারা তাহলে দুইটা কালি ইউজ করতে পারেন, লাল কালি ইউজ করেন না, শুধু সবুজ বা নীল বা কালো বা নীল এরকম ইউজ করেন, তাহলে বোঝা যাবে ইজিলি যে কোনটা আউটপুট কোনটা ইনপুট। আপনারা চাইলে এখানে লিখেও দিতে পারেন যে এটা হচ্ছে আমাদের আউটপুট আর এটা হচ্ছে আমাদের ইনপুট। বুঝতে পারছেন জি স্যার। সবাই? ওকে স্যার। আচ্ছা, এই সেম জিনিসটা মনে করেন আমি আপনাদেরকে কিসের জন্য দিব?
সেম জিনিসটাই মনে করেন আমি আপনাদেরকে দেখেন এই যে এসি কিন্তু প্লাস মাইনাস কোনো ব্যাপার না, কিন্তু তারপরে আমরা প্লাস মাইনাস দেই কেন জানেন? এসি এই যে আমরা যেখানে একটা এসি সিগন্যাল দিলাম, এসি সিগন্যালের প্লাস মাইনাস কিন্তু কোনো ব্যাপার না। ব্যাপার কি? কোনো ব্যাপার না, তারপর আমরা প্লাস মাইনাস কেন দিই জানেন? হ্যালো, জানেন কেন দেই? No, sir. জি দেই স্যার। হচ্ছে বোঝানোর জন্য যে আপনি কোন সাইকেলটা ফার্স্টে আঁকবেন। আপনি কি পজিটিভ সাইকেল আগে আঁকবেন, নাকি আপনি আগে মানে এইভাবে আঁকবেন? আপনি কি এইভাবে সিগন্যালটা আঁকবেন, নাকি আপনি এইভাবে সিগন্যালটা আঁকবেন, মানে নেগেটিভ সাইকেলটা আগে আঁকবেন? বুঝতে পারছি? এইটা বোঝানোর জন্য আপনাদেরকে এখানে একটা প্লাস মাইনাস দিই। প্লাস মাইনাস মানে হচ্ছে আপনি পজিটিভ সাইকেলটা আগে আঁকবেন, নেগেটিভ সাইকেলটা পরে আঁকবেন। কিন্তু যদি আপনি এটা করেন তাতে কিন্তু কোনো ভুল নাই। কিন্তু আমরা নরমালি প্লাস মাইনাসটা এই কারণেই দেই যে ফার্স্টে আমরা পজিটিভটা আঁকবো, পরে আমরা নেগেটিভটা আঁকবো। ওকে, বুঝতে পারছেন সবাই? এটা এখন ড্র করেন সবাই, 1 মিনিট সময় নেন, সময় নিয়ে ড্র করেন। হ্যালো, হ্যাঁ স্যার। পাওয়া গেছে? জি স্যার। কত?
পাওয়া গেছে নাকি? হৃদয়, স্যার পাইছো তোমরা সবাই? পারছো এটা? পারছো কি? না আচ্ছা দেখো, এখন আমি ধরলাম যে আমাদের আউটপুটটা এরকমই, মানে আমাদের ইনপুটটা এরকমই, সরি আউটপুট না। আমরা এখানে আমাদের আউটপুটটা ড্র করব। কিভাবে ড্র করব? এই যে খেয়াল করবো আমরা সবাই। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের গেইন ইকুয়েশনটা বের করবো আগে। আমাদের এটার গেইন ইকুয়েশন কত? যেহেতু এটা ইনভার্টিং, তার মানে গেইন হচ্ছে মাইনাস RF বাই আড়াই। ঠিক আছে সবাই? হ্যালো, ঠিক আছে? হ্যাঁ জি স্যার স্যার। আচ্ছা, সো RF এর ভ্যালু কত? RF এর ভ্যালু হচ্ছে 5 কিলো ওহম, আর আড়াই এর ভ্যালু কত? 2 কিলো ওহম। সো কেটে কেটে এই কিলো ওহম কাটা কেটে চলে গেল, রইলো কত দেখো তো? 2.5। না, -2.5, শুধু 2.5 না, -2.5। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের গেইন ইকুয়েশনটা চেঞ্জ করি একটু সামান্য। সো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে -2.5 লিখলাম। সো দেখো এবার এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের পজিটিভ যে পার্টটা আছে এই পজিটিভ পার্টের জন্য ক্যালকুলেশন করব। সো পজিটিভ পার্টে আমাদের ভোল্টেজ কত? কত ভোল্টেজ আমাদের? 2 +2, তাই না? তো আমি এখানে লিখলাম যে +2 লিখলাম, আমি এখানে যে +2। ওকে সবাই? আচ্ছা, দুইটা মিলে গুণ করলে কত হয়? 2.5 আর 2 গুণ করলে কত হয়? 5 হয়। ঠিক আছে সবাই? কিন্তু সামনে কি হবে? একটা সামনে একটা কি হবে? মাইনাস হবে স্যার। মাইনাস হবে। তো তার মানে আমি +2 এর জন্য, এই দেখো আমি এখানে +2 এর জন্য ভ্যালু কত পাচ্ছি? -5। সো এই 2 এর জন্য আমি ভ্যালু পাচ্ছি -5। সো -5টা কোন দিকে হবে? সরি, আহা, ঠিক আছে, এটা হচ্ছে -5। তার মানে +2 এর জন্য -5। এবার পরের যে ইকুয়েশনটা আছে, মানে পরের যে পার্টটা আছে, মনে করো যে আমাদের যে নেগেটিভ যে পার্টটা আছে, নেগেটিভ পার্টের জন্য আমরা হিসাব করব। নেগেটিভ পার্টে আমাদের ভোল্টেজ কত? -2 -2। আমি এখানে একটা মাইনাস দিলাম। তাহলে এখন আমাদের আউটপুট কত আসে দেখো তো? 2.5 আর 2 গুণ করলে 5 আসে, মাইনাস মাইনাস গুণ করলে কি আসে? প্লাস প্লাস। তার মানে আমি কিন্তু এই -2 এর জন্য কত ভোল্টেজ পাচ্ছি? -2 এর জন্য, এই -2 এর জন্য ভোল্টেজ পাচ্ছি 5 ভোল্ট। 5 মানে ইনপুট যদি -2 হয়, আউটপুট হচ্ছে +5। তাই আমি এখানে +5টা এঁকে ফেলি, ড্র করে ফেলি। +5 কোন দিকে হবে? উপরের দিকে হবে। আমার আঁকাটা খুব খারাপ হচ্ছে, আমাকে এখানে একটু ক্ষমা করো, কারণ মাউসে এর থেকে ভালো আঁকা সম্ভব না। বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা, এখন ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো যে আমাদের কিন্তু সার্কিটটা, আমাদের আউটপুটটা কিন্তু উল্টে গেল। এর আগে কিন্তু আমাদের উল্টায় নাই, এর আগে আমাদের যেই দিকে ছিল সেই দিকেই ছিল, এটা কিন্তু উল্টে গেছে না?
জি স্যার। এই জন্য এটাকে বলা হয় ইনভার্টিং। ইনভার্ট করে, ইনভার্ট শব্দটার বাংলা অর্থ হচ্ছে উল্টে যাওয়া। ইনভার্ট শব্দটা মানে কি? ইনভার্ট শব্দটার বাংলা অর্থ উল্টে হচ্ছে যাওয়া। উল্টে যাওয়া। সো এই কারণে এটাকে বলা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। বুঝছো তোমরা সবাই? বুঝছি স্যার। আচ্ছা, তো এবার আমরা এই দুটো সার্কিটকে আমরা ইয়ে করব, নাম কি এটা, প্রোটিএসে করে দেখবো যে আসলে ঘটনাটা কি হচ্ছে। এটা আমরা দেখছি অলরেডি একবার, আমরা আবার দেখবো। ওকে আচ্ছা ওকে, আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখি। প্রোটিয়াস আমরা একটা 741 নিব, নিলাম। উপরে আমরা ডিসি দিব, ডিসি 15 ভোল্ট, ডাবল ক্লিক করবো, এখানে লিখবো 15, ডাবল ক্লিক, নিচে একটা -15 দিব। আচ্ছা, এবার হচ্ছে +3 আর -3, তাই -2, এই দুটো পিনের মধ্যে আমরা আমাদের ইনপুট দিব। আমি চাইলে এটাকে একটু উল্টে দিতে পারি এভাবে। আহা, উল্টাই দেই। সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা একটা রেজিস্টার ইউজ করব, RES রেজিস্টার দিলাম এখানে, রেজিস্টার দিব এখানে। খেয়াল রেখো আমি কিন্তু এটা 2 নাম্বার পিনে ইউজ করছি, 2 নাম্বার পিনে, মনে রাখো। এই রেজিস্টারের ভ্যালু দিলাম আমি 5K, এই রেজিস্টারের ভ্যালু দিলাম আমরা 2K। ওকে, আমরা এখানে একটা দিব ভি সাইন। আচ্ছা, ভি সাইন দেওয়ার আগে আমরা আগে ডিসিটা দেখে আসি। ডিসিটা দেখবো আমরা আগে। এখানে দিব গ্রাউন্ড, আমরা একটা ব্যাটারি নিব। বেশি বড় হয়ে গেছে। ব্যাটারির নাম দিচ্ছি আমরা EI। ভোল্টেজটা দিলাম আমরা, কত ভোল্ট দিব, মনে করো 2 ভোল্টই দিলাম। 2 না, 2.5 ভোল্ট দেই, একটু কমপ্লেক্স থাকুক, সমস্যা নেই। এটার নাম দিচ্ছি আমরা RI, এটার নাম দিচ্ছি আমরা RF। ঠিক আছে, এবার আমরা এটার নাম তো 741 গেল। এবার আমরা আমাদের আউটপুট মাপবো। আউটপুট মাপার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, প্রথমে যেটা এটা ডিসি, তার মানে আমাদের আউটপুটটাও ডিসি হবে। আমরা একটা ভোল্টেজ মিটার ইউজ করব, ডিসি ভোল্ট মিটার নিলাম, ডিসি ভোল্ট মিটার এখানে দিলাম। আর আরেক মাথায় কি হবে, আরেক মাথায় হবে গ্রাউন্ড, অবশ্যই, তাই না? কারণ আমি বলছিলাম একটা মাল্টিমিটার নিব, তার প্লাস পিন দিব এখানে, মাইনাস পিন দিব এখানে, তাই না? বুঝতে পারছো? মনে আছে কি বলছি? আচ্ছা, এবার দেখো সবাই, আমি যদি রান করি কত ভোল্ট আসার কথা বলো। যেহেতু এটা ইনভার্টিং, আমাদের আউটপুট কত আসার কথা বলো দেখি। এই ফর্মুলা অনুযায়ী কত আসার কথা আছে বলো সবাই। স্যার 5 কিলো ডিভাইড বাই 2 কিলো, কিলো কিলো কাটা যায়, আর এখানে হচ্ছে 2.5 ভোল্ট। 6.25 6.25 মানে -6
6.25 6.25 এর কাছাকাছি আসা কথা প্র্যাকটিক্যালি, দেখি আসলে তাই আসে কিনা। তাই আসছে কি? হ্যালো, জি স্যার। ঠিক আছে, সবাই রাজি? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন যদি আমি এই রেজিস্টারে ভ্যালু বসাই, বাড়াই, ধরা করো এই 5 এর জায়গায় এটাকে 6 করলাম, কি হবে? হ্যালো, কি হবে বলো? সেভেন পয়েন্ট ফাইভ 7.5 কিভাবে আসে? এখানে 6, যে আমি এখানে যদি 6 বসাই দিই, আমি যদি এখানে 6 বসাই, 3 আসে, 3 ইনটু 2.5 কত আসে? 7.5 মনে হয়। 7. জি স্যার। দেখি তাই আসে কিনা। হ্যাঁ, এই যে 7.49 মানে 7.5, সোজা কথায়। বুঝতে পারছো? জি স্যার। তো ঠিক আছে, আমরা আমাদের মোটামুটি ক্যালকুলেশন ঠিক আছে। এখন যদি মনে করো যে আমি এখানে না দিয়ে, আমি যদি মনে করো যে এটাকে উল্টে দেই, মনে করো যে আমি এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, তাহলে কি হবে? এখন কি হবে দেখি। এটাকে আবার 5 এর জায়গায় নিয়ে আসি, 6 দরকার নাই, 5। কত হবে আউটপুট আমাদের বলো? কত হবে? ভিও 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু কি? ইয়া ইআই। গুড। 1 প্লাস 7. 5/2 মানে হচ্ছে আড়াই, 3.5 ইন্টু 2 ভোল্ট, 2.5 ভোল্ট। এটা কত আসে? 3.5। আর এটা কত আসে? 2.5। কত আসে কথা? 7 ভোল্ট স্যার। 7 ভোল্ট। 8.75, রাইট? প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। প্লাস হবে। হ্যাঁ, প্লাস। সো আমরা দেখি আসলে তাই আসে কিনা। আসছে কি? হ্যালো, জি স্যার। জি আসছে? স্যার। জি স্যার। খুশি? জি স্যার। আচ্ছা, এবার আমরা ডিসির বদলে এসি দিয়ে চেক জি করে স্যার। দেখবো। ডিসির বদলে এসি দিয়ে চেক করে দেখবো আসলে তাই আসে কিনা, মানে আমাদের যে ক্যালকুলেশন একটু আগে ছিল সেটা ঠিক আছে কিনা। তো একটু আগে আমরা কি কি দেখছি, আমরা একটু বন্ধ করে আছে, এটা বন্ধ করি। আমাদের এটা দরকার নাই, আর দরকার নাই, এটা দরকার নাই, নাই। ওকে, ভি সাইন নিয়ে আসি, ভি সাইন। আমরা আগে ইনভার্টিং দেখবো না নন, আচ্ছা নন ইনভার্টিং দেখি আমরা আগে। V1 নাম না দিয়ে এর নাম দেয় ইআই। নন ইনভার্টিং দেখলাম আমরা আগে। এখন মাথায় রাখতে হবে আমরা কিন্তু এটাকে ভোল্ট মিটার দিয়ে মাপতে পারবো না, আমাদেরকে দেখতে হবে অসিলোস্কোপে। অসিলোস্কোপের আউটপুট হচ্ছে আমাদের, আমি সবসময় সি কে আউটপুট রাখি, আমার ইচ্ছা, কারণ আমার ভালো লাগে, লাল কালারটা সুন্দর লাগে আমার কাছে। আর হচ্ছে ইয়েলো কালারটা রাখি হচ্ছে আমাদের ইনপুটের জন্য। বুঝতে পারছি? ইনপুটটা হচ্ছে আমাদের ইয়েলো কালার, আর হচ্ছে রেডটা হচ্ছে আমাদের আউটপুট কালার। বুঝছো? একটু ওয়েট করো। হ্যালো। হ্যালো। হ্যাঁ অভি, অভি হ্যাঁ কও। ওইগুলা কি রেকর্ড করতেছ? বুঝিনি। মানে ক্লাসগুলা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হইতেছে হচ্ছে, তো। রেকর্ড। আর কে ওটারে ব্রাশ করতেছে, সবুজ মিয়া নাকি?
ওইসে বাদ দাও, স্যার আছে তো জানি। হ্যালো। জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, সো এখন কত আসবে? কার কি মনে হয়? মানে কেমন আসবে আউটপুটটা? আমরা যেহেতু এটা নন ইনভার্টিং, তাই না? বুঝতেছেন কিভাবে নন ইনভার্টিং? 3 নাম্বার 3 এ লাগানো আছে, তাই তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ স্যার। যেহেতু 3 নাম্বার 3 এ লাগানো আছে, তার মানে নন ইনভার্টিং। তার মানে হচ্ছে আমাদের ইকুয়েশনটা হবে 1 প্লাস শুনতেছি স্যার। RF বাই RI, তাই না? আড়াই। ইনটু জি স্যার। EI। এখানে গেইন হচ্ছে এটা, আমরা EI আগে গেইনটা বের করি। আমাদের এই যে EI না হলে হবে, আমরা গেইনটা বের করি আগে। গেইন মানে হচ্ছে 1 প্লাস RF বাই RI। 1 প্লাস 5 ডিভাইডেড বাই কত? 2। তার মানে কত আসে? 3.5, তাই তো? তার মানে আমাদের ইনপুটটা 3.5 গুণ বড় হবে। এখন আমাদের ইনপুট যদি এটা হয়, এদিকে 2 ভোল্ট, এদিকে 2 ভোল্ট, মানে -2 আর কি। 3.5 গুণ বড় হলে কত হবে? 3.5 গুণ, দেখেন এটা কিন্তু পজিটিভ 3.5। তার মানে 2 হয়ে যাবে 3.5 গুণ বড়, -2 হয়ে যাবে 3.5 গুণ বড়। 2 যদি 3.5 গুণ বড় হয় কত হবে দেখেন তো? 7 ভোল্ট হবে না? জি স্যার। 7 হবে, 7। এটা হবে 7। আর আর মানে -2ও কিন্তু 3.5 গুণ বড় হয়ে যাবে। 3.5 গুণ মানে কি? 7। মানে -7। বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝতে পারছেন সবাই এটা? জি স্যার। আমরা এখন চেক করে দেখি আমাদের আসলে তাই আসে কিনা। আমরা এটা এদিকে নিয়ে আসি, এটা এখানে থাকুক, এটা এখানে থাকুক, বাকিগুলো অফ যাক। আচ্ছা, আচ্ছা, আমরা তো আমাদের ইনপুটটাই ঠিক করি না এখন পর্যন্ত। অ্যাম্পলিটিউড হচ্ছে 2 ভোল্ট, ফ্রিকোয়েন্সি এটা দিলেই হলো, সমস্যা নেই, 100 দিলাম। এইবার দেখেন, আমি এটাকে মাঝখানে নিয়ে আসি, এটাকে মাঝখানে নিয়ে যাই। আচ্ছা, এটাকে আমি মাঝখানে নিয়ে যাই, তাহলে বোঝা যাবে যে কোথায় কি হলো। এবার খেয়াল করছেন সবাই? খেয়াল করছেন আপনারা যে দেখেন যে এটা যে ইয়েলো কালারটা হচ্ছে আমাদের ইনপুট, মানে আমাদের এখানে যে 2 ভোল্ট, যেটা 2 ভোল্ট। আমি এখানে একটু লিখে দিই সুন্দর করে। এটা হচ্ছে 2 ভোল্ট, আর এটা হচ্ছে কত ভোল্ট? 7 ভোল্ট। এই জায়গাটা হচ্ছে -2 ভোল্ট, আর এই জায়গাটা কত? -7 ভোল্ট। বুঝতেছেন সবাই? জি স্যার। কিভাবে বুঝতেছে এটা যে 2 ভোল্ট? মাপেন, গুনেন, দেখেন। আমাদের এই যে এখানে কত কত দেওয়া আছে এখানে, সরি এখানে আমি একটা অন্য কালার ইউজ করি। এখানে কত দেওয়া আছে, কত নম্বরে দেওয়া আছে? একে না? একে দেওয়া আছে জিনিসটা, একে। একে মানে হচ্ছে প্রতি ঘর 1 ভোল্ট। এখন হচ্ছে আমাদের হলুদটা কত ভোল্ট? এই 1 ঘর 2 ঘর মানে 2 ভোল্ট। লালটা কত ঘর? এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। জি বুঝতেছেন? স্যার। 7 ঘর জি মানে স্যার। 7 ভোল্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো বুঝতে পারছেন আপনাদের আউটপুট ঠিক আছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের এইটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে ইনভার্টিং এ যাব। দেখি ইনভার্টিং এ কি আসে। ওকে, মানে আমাকে নিয়ে আসে। হ্যালো, জি স্যার। দেখি ইনভার্টিং এ কি আসে। বন্ধ করলাম, এটাকে কেটে দিব, কেটে দিব, এটাকে এখানে নিয়ে আসলাম। দেখো,
একটু ওয়েট করেন আপনারা। হ্যালো। জি আচ্ছা, স্যার। হ্যাঁ এখন দেখেন, এখন আমাদের যে মানে আমাদের যে সেটআপটাতে কি হচ্ছে, আমরা আচ্ছা এটা লাগেনি, কানেক্ট করিনি। আচ্ছা, সেটআপটাতে যে কি হচ্ছে, এখানে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সেটআপ ইউজ করছি। তার মানে আমাদের কিন্তু আর এই ইকুয়েশনটাতে কাজ হবে না। হবে কি? হবে না। তো আমরা এখন যেটা করব, আমরা কোন ইকুয়েশন ব্যবহার করব? আমরা এখন ইকুয়েশন ব্যবহার করব এইটা, যে মাইনাস আর এফ বাই আর আই ইন্টু কি, ইন্টু ইআই। ঠিক আছে? সো মাইনাস আর এফ কত? 5। আর আর আই কত? 2। আর ইআই কত? ইআই তো ইআই। সো এখন খেয়াল করে দেখেন, -5/2 হচ্ছে মাইনাস আর আই। তার মানে আপনার ইনপুট যেটা ছিল, এই যে এটা মনে করেন, আপনার ইনপুটটা যেটা হবে সেটা হচ্ছে যে এই যে 2 ভোল্ট যেটা আছে, এটা আড়াই গুণ বড় হয়ে যাবে, না মাইনাস আড়াই গুণ বড় হয়ে যাবে। আর -2 যেটা আছে, এটাও মাইনাস আড়াই গুণ বড় হয়ে যাবে, গুণ। সো 2 কে যদি আমি আড়াই দিয়ে গুণ দেই, কত হয়? 5। আর যেহেতু এটা মাইনাস আছে, তার মানে মাইনাস থাকবে, তার মানে -5। 2 হয়ে যাবে -5। -5 কোন দিকে হবে? এদিকে হবে। আর -2 হয়ে যাবে +5। আপনারা বুঝতেছেন এটা? হ্যালো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা দেখি আসলে আমাদের আসলে তাই আসে কিনা। তো আমরা দেখবো কিভাবে। আমরা এটা অফ করি, আগে এটাকে অন করি, এবার রান করি। রান কর, রান করি, রান কই, কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় কেটে দিছি। এই জন্য কেটে দিলে আবার এটা নিয়ে আসতে হবে, আবার কেটে দিয়ে আবার আনতে হবে। ঠিক আছে, এবার আসবে। কি সমস্যা? কোনো একটা কারণে আসতেছে না, মানে আমি মনে হয় কেটে দিছি কোনো একটা কারণে। আহ আচ্ছা, আমি আবার নতুন করে করি।
হ্যাঁ, এবার এবার ঠিক আছে। হ্যালো, কোন একটা কারণে আমি হয়তো বা এটাকে কেটে দিছিলাম, এটা কেটে দিলে ঝামেলা করে আর আসছে না। কোন একটা কারণে যদি আপনি এটা কেটে দেন এখানে ক্রস করে, তাহলে আসবে না, আপনি কাটতে পারবেন না, আপনাকে এখান থেকে বন্ধ করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি, আর এটাকে আমি মাঝখানে আনি, এটাকে 1 ভোল্ট করি, এটাকে 1 ভোল্ট করি, এটাকে এক সাইডে নেই, এখানে নেই মাঝখানে বোঝার জন্য। আচ্ছা, এবার চেক করে দেখেন আমাদের আসলে আউটপুটটা কত আসছে। এখানে এই যে যে ভোল্টেজটা, এই ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আর এখানে ভোল্টেজটা হচ্ছে 2, এখানে ভোল্টেজটা হচ্ছে -2, আর এই ভোল্টেজটা হচ্ছে -5। খেয়াল করে দেখেন সবাই, আপনারা এইদিকে -2 এর জন্য এদিকে কত আসছে? +5। সরি, আমি এখানে এখানে হয়তো আপনাকে একটু ইয়ে করি, এটাকে -5 মনে হচ্ছে, আসলে এটা -5 না, -5 হচ্ছে এইটা। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই যে আপনি -2 এর জন্য আপনি কত পাচ্ছেন? +5। +5। আর জি স্যার। +2 এর জন্য কত পাচ্ছেন আপনি? -5। জি তো স্যার। আমাদের এটা আসছে না? জি স্যার। এটা আসছে? জি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ইনভার্টিং এবং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মেইন নাম কি, মেইন সার্কিটটা। এখন আপনারা এই সার্কিটটা আপনারা ল্যাবে কিভাবে বসাবেন সেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের আরো একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার দিয়ে আমরা দেখতে পারবো যে কিভাবে ব্রেডবোর্ডের মধ্যে আমাদের হচ্ছে যে আইসি গুলোকে বসাইতে হয়। বুঝতে পারছেন? নেক্সট দিন আমি আপনাদেরকে আরো একটা সফটওয়্যার দেখাবো, যেটা দিয়ে দেখানো যাবে বা বোঝানো যাবে যে আমরা আমাদের ব্রেডবোর্ডের মধ্যে কিভাবে এই কি নাম, আমরা আমাদের এই যে ইয়াগুলা বসাবো, ওটা কি বলে, মানে কানেকশনটা দিব। এটা তো আর ব্রেডবোর্ডের না, তাই না? এটা কি ব্রেডবোর্ড? হ্যালো, জি হ্যালো, স্যার। এটা কিন্তু ব্রেডবোর্ড না। ব্রেডবোর্ড কোনটা? ব্রেডবোর্ড হচ্ছে এইটা, দেখেন সবাই খেয়াল করে। এটা হচ্ছে ব্রেডবোর্ড কানেকশন। আপনারা ব্রেডবোর্ড দেখছেন না এর আগে? জি স্যার। এটা হচ্ছে ব্রেডবোর্ড কানেকশন। আমি যদি এখানে একটা 741 নেই, দেখি 741 আছে কিনা, আমি জানি না আছে কিনা। 741 নাই, সমস্যা নাই, অপএম দেই, অপএম আছে, হ্যাঁ এই যে দেখছেন অপএম, এটা একটা 8 পিনের আইসি, খেয়াল করছেন? আমাদের যে আইসিটা, আমাদের 8 পিনের আইসি, এই যে মানে 0 না, এটা 1 2 3 4 5 6 7 8, তাই না? আমরা আমাদের জি স্যার। অপেনটাকে বসালাম এইভাবে। বসানোর পর যেটা করতে হবে, আমরা আমাদের যে, আচ্ছা এই পুরো ব্রেডবোর্ডটা আমাদের লাগবে না, আমরা এইদিকে চলে যাই, আমরা চাইলে এটাকে হাফ করে নিই, হাফ, অর্ধেক করে নিই, ঠিক আছে? অর্ধেক করা যাবে, ছোট হাফ করা যাবে। আমরা এটাকে এখানে বসালাম। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের কাছে রেজিস্টার বসাতে হবে। রেজিস্টার কোথায় আছে? এই যে রেজিস্টার নিলাম একটা। একটা রেজিস্টার কোথায় বসাবো বলেন? 2 নাম্বার পিনে বসাবো, তাই না? এই 2 নাম্বার পিনে বসালাম, এক পিন 2 নাম্বারে গেল, আরেক পিন অন্য জায়গায় গেল, সমস্যা নাই। এবার আমরা আরেকটা রেজিস্টার নিব, যেটা কোথায় যাবে, যে 2 নাম্বার পিন থেকে আমাদের 6 নাম্বার পিন পর্যন্ত যাবে। আমাদের সার্কিটটা কি আসলে, আমাদের সার্কিটটা এরকম না? এখানে আমরা ইনপুট দিব নন ইনভার্টিং এর ক্ষেত্রে, আর এখানে কি দিব, রেজিস্টার দিব 2 নাম্বার পিনে। দেখেন 2 থেকে 6 আবার রেজিস্টার যাবে, তাই না? এই পিন হচ্ছে 2, এটা হচ্ছে 6, খেয়াল করছেন? এটা হচ্ছে গ্রাউন্ড। আমি পিন নাম্বারগুলো লিখি। এটা হচ্ছে 3 নাম্বার পিন, এটা হচ্ছে 2 নাম্বার পিন, এটা হচ্ছে 6 নাম্বার পিন, ক্লিয়ার? এটা হচ্ছে 7 নাম্বার পিন, এটা হচ্ছে 4 নাম্বার পিন, তাই তো? এই 5টা পিনই আমাদের লাগবে। তো আমি ফার্স্টে যেটা করলাম, আমি ধরে নেই যে আমাদের একটা ব্যাটারি লাগবে, আমি একটা ব্যাটারি নিলাম এখান থেকে। আচ্ছা, এটা নেই, এটা না, 9 ভোল্ট।
আপনি 9 ভোল্টের জায়গায় 15 ভোল্টও ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। সো একটা 9 ভোল্ট আমি ইউজ করব প্লাস প্লাস ভি এর জন্য, আরেকটা 9 ভোল্ট আমি ইউজ করব কিসের জন্য? মাইনাস ভি এর জন্য। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো প্লাস ভি এর জন্য আমি যেটা করবো সেটা দেখেন সবাই, কেটে দিই এটা। আমি এখান থেকে একটা রেড কানেকশন দিব, এটাকে কালারটা চেঞ্জ করে দিই রেড, আর একটা ব্ল্যাক কানেকশন দিব এদিকে। মজা না, মজা না জিনিসটা? জি স্যার, দারুণ তো জিনিসটা। সার্কিটটা খুব সুন্দরভাবে দেখানো যায় যে কিভাবে আমি আমার ব্রেডবোর্ডে কিভাবে কানেকশন দিব। আর এখানে আমি একটা রেড দিব, এটা আমার রেড। তার আগে ব্ল্যাকটা দিই, আগে আমি ব্ল্যাকটা দিই, পরে একটা রেড দিই। এই রেডটা যেটা কালার, কালার চেঞ্জ করা যাবে, এটা রেড করে দিই। আপনি চাই আর একটু সুন্দর করতে পারেন নাকি কানেকশন গুলো? এই যে দেখেন, তার মানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার +9, এটা হচ্ছে আমাদের -9। সো -9 কি করতে হয় জানো, মনে আছে? মানে আপনার মাইনাস পয়েন্টটা যাবে হচ্ছে আপনার কোথায়, সরি, মাইনাস পয়েন্টটা কোথায় যাবে? মাইনাস পয়েন্টটা যাবে হচ্ছে পিন নাম্বার 4 এ, এটাকে আমি ব্ল্যাক দিলাম। আর এটা যাবে পিন নাম্বার 7 এ, এটাকে আমি রেড দিলাম। বুঝতে পারছেন কি করছি? দেখেন এই যে +9 থেকে আমি এটা আমি আবারও বুঝাবো, সমস্যা, টেনশন করেন না আপনারা। এই যে প্লাস দিলাম আর এখান থেকে মাইনাসটা দিলাম, তাহলে এই যে এখানে যে একটা এক্সট্রা একটা যে কালো রঙের যে ওয়্যারটা আছে আর এখানে যে লাল রঙের যে ওয়্যারটা আছে, এরা কি হবে? এরা গ্রাউন্ড হয়ে যাবে। বুঝতে পারছি? এরা কি হয়ে যাবে? এরা গ্রাউন্ড হয়ে যাবে। আমি এই মাইনাসটাকে আর এই রেডটাকে একটা আলাদা, সরি সরি, কানেকশন দিয়ে এটাকে একসাথে করে দিলাম। এটা আমাদের গ্রাউন্ড। এটাকে আমি কি কালার দিব বলেন? এটাকে আমি গ্রে কালার দিই, গ্রে কালার দিই, এটা আমাদের গ্রাউন্ড। ওকে, বুঝতে পারছেন? এটা আমাদের গ্রাউন্ড। সো এবার পিন নাম্বার 2 তে আমি হচ্ছে কি করছি, আমার রেজিস্টার লাগাইছি। এই রেজিস্টারের আরেক মাথা কোথায় যাবে? গ্রাউন্ডে যাবে। গ্রাউন্ড কোথায়? হয় এইটা নালে এইটা দিলাম। পিন নাম্বার 2 থেকে একটা রেজিস্টার গেছে পিন নাম্বার, একটা রেজিস্টার যাবে পিন নাম্বার 6 এ, কিন্তু রেজিস্টার তো এরকম। এখন এখান থেকে একটা কানেকশন আমি এর পিন নাম্বার 6 এ দিয়ে দিই। এই কানেকশনটা আমরা দিব হচ্ছে, মনে করেন আমি গ্রিন দিলাম, গ্রিন কালার। আচ্ছা, আর আমাদের আউটপুটটা, আমাদের ইনপুটটা লাগবে কোথায় বলেন? ইনপুট কোথায় লাগবে? পিন নাম্বার 3 তে, তাই না? তো আমাদের ইনপুট হচ্ছে পিন নাম্বার 3, যে আমি এখান থেকে ইনপুটটা নিলাম, এটাকে আমি কালার দিব নীল, ব্লু দেই। তো এই পয়েন্টে আমি আমাদের ইনপুটটা লাগাবো। কিভাবে লাগাবো? এই দেখেন ইনপুটটা কি হতে পারে, কিভাবে দিব ইনপুটটা, মনে করেন টার্মিনাল। দেখি প্রোব আছে কিনা, প্রোব না, ঠিক আছে, টার্মিনাল। এটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট টার্মিনাল। এটাকে আমি একটুখানি ঘুরাই দিই, না এরকম করে ঘুরাই দিলাম। এটা হচ্ছে আমাদের টার্মিনাল, এখানে আমাদের ইনপুটটা লাগাবো। তো এই যে কানেকশনটা এখানে চলে যাবে ইনপুটে, এটা সিগন্যাল জেনারেটর থেকে আসবে। বুঝতেছেন আপনারা? আমাদের যেখানে সাইন ওয়েভটা আছে, সাইন ওয়েভ, ওইটা সিগন্যাল জেনারেটর থেকে আসবে। তাহলে আরেক পিন কোথায় যাবে? আরেক পিন যাবে গ্রাউন্ডে। গ্রাউন্ড কোথায়? এই যেটা আমাদের গ্রাউন্ড। ওকে, সো এটা আমরা আরো দেখবো, কালারগুলো চেঞ্জ করা যায়, খুব ইজিলি বোঝা যায়। এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের ইনপুট। আমরা এখানে লিখে দেই যেটা আমাদের ইনপুট, নিচে যাই, টেক্সট, টেক্সট, এই যে টেক্সট, এখানে লিখে দিই এটা আমাদের ইনপুট। লিখে দিলাম এটা আমাদের ইনপুট।
ওই সেম ভাবে আমরা আমাদের আউটপুটটা নিব, মানে আমাদের অসিলোস্কোপ থেকে আউটপুট নিব। এটা ধরে নিই আমাদের আউটপুট। আউটপুটে কত নাম্বার পিনে? 6 নাম্বার পিনে, তাই না? জি স্যার। আর এটা আমাদের গ্রাউন্ড। তো 6 নাম্বার পিন যেটা, সেটাকে আমি নীল কালার না দিয়ে এটাকে আমি অরেঞ্জ কালার দিই, তাহলে বোঝা যাবে এটা আমাদের আউটপুট, এটা আমাদের গ্রাউন্ড। তো আমি এখানে এই সেম ভাবে এই জিনিসটা কপি করে পেস্ট করি, নিয়ে সেখানে চেঞ্জ করে দিই, এটা আমাদের আউটপুট। বুঝতেছেন আমাদের ডায়াগ্রামটা কেমন হলো? রেজিস্টারের মান চেঞ্জ করা যাবে। রেজিস্টারের মান আমি কিন্তু চেঞ্জ করে এখান থেকে 220 এর জায়গায় আমি এখানে 1 কিলো দিতে পারি। আর এই রেজিস্টারের মানটাকে আমি চেঞ্জ করে এখান থেকে মনে করেন যে 3.3 কিলো দিলাম। তো ওই অনুযায়ী কালার চেঞ্জ হয়ে যাবে ওদেরকে, ওদের ওই যে কালার আছে, কালার কোড, ওই অনুযায়ী ওদের কালার কোড চেঞ্জ হয়ে যাবে। সবাই বুঝতে পারছেন কি করলাম আমরা এখানে? হ্যালো, জি স্যার। এটা কিন্তু খুব ইজি ওয়ে। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখান থেকে আমি চাইলে এটাকে ইমেজ আকারে বের করতে পারি। ইমেজ, আমি ইমেজ আকারে বের করে ফেললাম। এই দেখেন, এখন এই ছবিটাকে আমরা যে কোনো জায়গায় কি করতে পারি, আমরা আমাদের কানেকশন ডায়াগ্রাম হিসেবে ব্যবহার করতে পারি। মজা না জিনিসটা? জি স্যার। আপনারা কি এখন আমার সাথে তাল মিলালেন নাকি আসলে মজা পাইছেন সেটা বলেন? ভালো লাগছে স্যার। স্যার যদি সরাসরি করতাম স্যার আরো ভালো লাগতো। সরাসরি আমরা করবো, সমস্যা, টেনশন করেন না আপনারা, সরাসরি আমরা করব, ঠিক আছে? তবে আপনারা জাস্ট দেখে রাখেন যে আমরা আমাদের কানেকশনটা কিভাবে দিব। এটা হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম। এখন এটা দেখে কানেকশন বসানো কিন্তু খুবই ইজি, ইজি না? আমাকে বলেন, এটা দেখে কানেকশন দেওয়া ইজি না এটা দেখে কানেকশন দেওয়া ইজি? ওইটা স্যার ব্রেডবোর্ড আছে স্যার। হ্যাঁ, এটা দেখে কানেকশন দেওয়া ইজি। আপনি জাস্ট বসাবেন, কানেকশনটা দিবেন, বুঝবেন কিভাবে কি করলাম, শেষ হয়ে গেল। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমি আপনাদেরকে ল্যাব শীট গুলো দিয়ে দিব, আর প্রত্যেকটা ল্যাব শীটের সাথে এরকম একটা করে ডায়াগ্রাম দিয়ে দিব আমি। এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, মানে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। বুঝতে পারছি? আমি লেখা রাখি এটা নন। ওকে, ক্লাস শেষ, বাই। জি স্যার। লাভ।